বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বহুল কাঙ্ক্ষিত পুলিশ কনস্টেবলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে এবং সেটার আবেদনও কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। তো আবেদন শুরু হওয়ার পর থেকেই আমাকে অনেকেই মেসেজ করে জানাচ্ছেন যে ভাইয়া আমার জন্ম এত তারিখে বা এত সালে, আমি কি এখানে আবেদন করতে পারবো কিনা। তো আমি বুঝতে পেরেছি যে আপনারা এই বয়সটা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই বয়সটা কিন্তু আপনারা সঠিক আপনার যে বয়স সেটা কিন্তু বের করতে পারছেন না। যে কারণে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সঠিক বয়স অর্থাৎ আপনার কত থেকে কত সালের মধ্যে জন্ম হলে এখানে আবেদন করতে পারবেন এবং যারা বিভিন্ন কোটার প্রার্থী রয়েছেন তাদের বয়সটা কেমন হবে, তাদের বয়সের ক্ষেত্রে কোনো ছাড় রয়েছে কিনা, এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি না জেনে সম্পূর্ণ দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। বন্ধুরা, আপনারা যারা এই পুলিশ কনস্টেবলে আবেদন করবেন তাদের জন্য আমি লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনি লিখিত ও ভাইবা পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে পারবেন। মনে রাখবেন, আপনাকে কিন্তু শুধুমাত্র ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণ হলেই হবে না, আপনাকে কিন্তু লিখিত ও ভাইবা পরীক্ষাতেও খুব ভালো একটা ফলাফল করতে হবে। তো আপনি যদি লিখিত পরীক্ষায় খুব ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পুলিশ কনস্টেবল আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে 18 থেকে 20 বছরের মধ্যে। তো সেটা জানলেও আপনারা কিন্তু আপনার যে বয়সটা অর্থাৎ আপনার বর্তমান বয়স কত রয়েছে সেটা কিন্তু অনেকেই বের করতে পারেন না। যে কারণে অনেকেই আমাকে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে ভাই আমার জন্ম এত তারিখে এত সালে, তো আমি কি এখানে আবেদন করতে পারবো কিনা। তো যে কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আপনি নিয়োগপত্রে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে যে যারা এখানে আবেদন করবেন তাদের বয়স হতে হবে 18 থেকে, দেখেন এই যে 18 থেকে 20 বছরের মধ্যে। তো এখানে আরো বলা আছে যে যে সকল প্রার্থীর বয়স 7 ফেব্রুয়ারি 2024 তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। অর্থাৎ যাদের জন্ম 7-2-2004 সাল থেকে 6-2-2006 সালের মধ্যে রয়েছে, আমি আবার বলছি যে যাদের জন্ম 7-2-2004 সাল থেকে 6-2-2006 সালের মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবেন। তো আবেদনের সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে নিয়োগ আবেদন শুরু হওয়ার 2-1 দিনের মধ্যেই আপনি আবেদনটি সম্পন্ন করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনার মনে করেন যে 19 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়েছে, আপনার 20 তারিখে গিয়ে আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ 20 তারিখে গিয়ে আপনার 20 বছর পূর্ণ হচ্ছে, তারপরের দিন গিয়ে আপনার কিন্তু 20 বছর একদিন হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি হিসাব করে দেখলেন যে আপনার বয়স 20 তারিখে আপনার 20 বছর হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি 19 তারিখে আবেদনটি করে নেবেন এবং 20 তারিখে কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তদ্রূপ যাদের বয়স কম রয়েছে, মনে করেন আপনার এই নিয়োগটি যেহেতু 19 থেকে অর্থাৎ 19 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে, সেক্ষেত্রে আপনি যখন দেখলেন যে আপনার 30 জানুয়ারি পর্যন্ত আপনার বয়স হচ্ছে না, আপনার 31 জানুয়ারি বা 1 জানুয়ারিতে 1 ফেব্রুয়ারিতে গিয়ে আপনার বয়স 20 বছর হচ্ছে, সেক্ষেত্রে আপনি যেদিন আপনার 20 বছর পূর্ণ হবে সেদিনই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই বিষয়টি কিন্তু আপনারা একটু মাথায় রাখবেন। অনেকেই দেখা গেল যে আপনারা কম্পিউটারের দোকানে যান বা বিভিন্ন মাধ্যমে জানেন যে আপনার বয়স একদিন বাকি রয়েছে বা একদিন 2 দিন বেশি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই আবেদন করতে পারবেন না। তো এটা যদি একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন। তো আরেকটি বিষয় অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, যারা মুক্তিযোদ্ধা বা বিভিন্ন কোটার প্রার্থী রয়েছেন তাদের বয়সে কোনো কম বেশি হবে কিনা। তো এক্ষেত্রে দেখেন এখানে বলা আছে যে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্য অন্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ হবে। শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তবে যারা মুক্তিযোদ্ধার নাতিন বা মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স 18 থেকে 20 বছরের মধ্যেই হতে হবে। এছাড়াও যারা পোষ্য কোটাতে রয়েছেন, যাদের বাবা পুলিশে চাকরি করে, তাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হলেও কিন্তু তারা আবেদন করতে পারবে। তো এই বিষয়টি কিন্তু আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলেন। আশা করি এই বিষয়ে আমাকে আর কেউ মেসেজ করবেন না। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।